হাই রেডিওগ্রাফার্স, ADW 2.0 জির যে ওয়ার্কস্টেশন আছে সেই ওয়ার্কস্টেশনের যে অপশানগুলো এখানে আছে সেগুলো মোটামুটি বেসিক অপশানগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো এই ওয়ার্কস্টেশনটা মেনলি আমরা ইউজ করি প্রিন্ট দেওয়ার জন্য, রেডিওলজিস্টরা রিপোর্ট করার জন্য এগুলো ইউজ করা হয়। তো প্রথমে উপরে যে মডালিটি আছে এখান থেকে আমরা সিটি, MR, CR এগুলো সিলেক্ট করতে পারবো। তো এখানে সিটি সিলেক্ট করলাম, এখানে অল ডেট যেটা দেওয়া আছে, ডেট থেকে যে ডেটের আমি দিতে চাই টুডে কোনো সিটি নেই, তো অল করে রাখছি। অল সিটি যেগুলো সেগুলো এখানে আসবে। এটাকে যদি ওপেন করতে চাই তাহলে আমরা যে স্টাডিটা নেব সেই স্টাডির ওপর ক্লিক করব, ক্লিক করে তাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এখানে স্টাডিটা ওপেন হয়ে যাবে। তো সিরিজগুলো যেগুলো নেওয়া হয়েছে সেগুলো দেখার জন্য এই যে ডান দিকে যে অপশান যে দেওয়া আছে ওপেন দ্য মিনি ব্রাউজার, এটার উপর ক্লিক করে দেবো। এই যে উপরে যে অপশানটা আছে 2D ভিউয়ার, তারপরে পেশেন্ট লিস্ট, তারপরে ওপেন দ্য মিনি ব্রাউজার, তাহলে ডান দিকে আমার এই সিরিজগুলো আসবে, প্রত্যেকটা সিরিজ। তো যদি আমি একটা সিরিজে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর উপর টেনে ছেড়ে দিই তাহলে পুরো সিরিজটা এখানে ওপেন হয়ে যাবে। তো পুরোটা মানে একটা সিরিজে এতগুলো ছবি আমরা দেখতে পাবো। তো এটা দেখতে যদি প্রবলেম হয় তাহলে এইখানে একটা অপশান আছে এই ডান দিকে লেআউট অপশান, সেখান থেকে স্প্লিট স্ক্রিন, সেখান থেকে 4টে আমি সিলেক্ট করে নেবো, বা দুটো, এখানে দুটো করা হয়েছে, আমি যদি 4টে করে নিই তাহলে এই একটা ছোটোর মধ্যে পুরো সিরিজটা, মানে একটা সিরিজই পুরোটা একদম উপর থেকে নিচে পর্যন্ত পুরো সিরিজটা ওপেন হয়ে যাবে। এখানে 4টে সিরিজ আমি ওপেন করতে পারবো। এখানে যেমন আর একটা যদি আমি নিই, এই যে এটা একটা আমি ওপেন করতে পারবো এর উপরে। যে এটা একটা সিরিজ ওপেন হয়ে গেছে, যার উপর ক্লিক করে স্ক্রল করব সেটা স্ক্রল হবে। এটা একটা সিরিজ এখানে ওপেন হয়ে গেছে। আরও যদি আমি সিরিজ এখানে কিছু ওপেন করতে চাই, এটা ডিলেট, 3টে সিরিজ এখানে ওপেন করলাম, প্লেন, কন্ট্রাস্ট, ডিলেট, 3টে সিরিজ ওপেন করলাম এখানে। এটা একটা লেট ডিলেট আই থিঙ্ক নেওয়া হয়েছে। তো 4টে সিরিজ আমি এখানে ওপেন করে নিতে পারবো, তাতে বুঝতে সুবিধা হবে যে এটা এই সিরিজের, এটা এই সিরিজের। তো এটা থেকে যদি আমি প্রিন্ট দিতে চাই তাহলে কি করতে হবে, কিছুই না, এর উপরে জাস্ট একটা যে ছবিটা আমি প্রিন্ট দিতে চাইবো পুরোটা, তো সেটা উপর ক্লিক করতে হবে। ক্লিক করে কিবোর্ড থেকে F1 যে অপশানটা আছে, সেটা যদি মানে ক্লিক করি তাহলে এইদিকে এই যে এখানে একটা ছবি চলে এসেছে। এটা যদি আমি ফুল স্ক্রিন করি দেখতে পাবো যে ওই ছবিটা চলে এসেছে। আমি যদি এই ছবিটা মানে যেটা দিতে চাইবো সেই ছবিটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে কিবোর্ড থেকে F1 প্রেস করলাম, অটোমেটিক এখানে ছবিটা চলে এসেছে। ফুল স্ক্রিন করলে আমি দেখতে পাবো যে এই ছবিটা চলে এসেছে, যেটা দিতে চাইবো তারপর ক্লিক করে F1 প্রেস করব, এখানে ছবিটা চলে আসবে। এবার এখানে এটা হচ্ছে ফিল্মের যে আমি কটা ফিল্ম দিতে চাই সেই লেআউট যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে একটা অপশান আছে এই যে লেআউট বলে, লেআউট এই অপশান থেকে আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এটা যদি করি দুটো ছবি আসবে, এটা যদি করি এতগুলো ছবি আসবে। এবার এগুলো এখানে যা যা লেআউট দেওয়া আছে, সেট করা আছে, সেগুলো আমরা সিলেক্ট করে নিতে পারবো, এরকম সিলেক্ট করতে পারবো। এটা ওই স্পাইনের জন্য দেওয়া হয়। আমি যদি আমার ইচ্ছে মতো করতে চাই তাহলে এই যে উপরে কোণে একটা ছোট্ট অপশান দেওয়া আছে ফিল্মের উপরে, যেখানে কার্সারটা আমি নাড়াচ্ছি, এইটা যদি আমি ক্লিক করি এতগুলো অপশান আছে, প্লাস কাস্ট বলে একটা অপশান আছে, কাস্ট। তো এখানে ক্লিক করে আমি এখান থেকে যেরকম ইচ্ছে, যত ইচ্ছে 6x6, যেরকম আমার ইচ্ছে অনুযায়ী আমি করতে পারি, 4x4। তো সেটা করে আমি এখান থেকে ফিল্মটা সাজাতে পারি। সাজানোর পরে জাস্ট এখানে এসে F1 প্রেস করলেই ওই ছবিটা এখানে চলে আসবে।
তো এটা একটা অপশান হলো। যদি নতুন পেজ নিতে চাই, এখানে অ্যাড পেজ যে অপশানটা আছে এখানে ক্লিক করলে আর একটা নতুন পেজ, সেম পেজ আর একটা ওপেন হয়ে যাবে। এইখানে ক্লিক করে দেখতে পারবো কটা পেজ নিয়েছি, যে কটা পেজ দেখাচ্ছে। এদিকে গেলে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এটা গেলে ফরওয়ার্ড প্রথম দিকে। যদি আমি এই পেজটা ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিট অপশান যেটা আছে, পেজ ডিলিট পেজ, এটা জাস্ট ওকে করে দিলাম। ওই পেজটা একটাই পেজ হয়ে গেল। এখানে অপশান যেটা আছে, দুটো পেজ ছিল, একটা দেখালো। তো এইভাবে আমরা এখান থেকে প্রিন্ট দিতে পারবো। এখান থেকে যদি এই যে স্কেলগুলো আছে এটা তুলতে যদি আমি না দিতে চাই তাহলে এখানে হাইট স্কেল যেটা আছে, হাইট স্কেল স্পেস করলেই এখানে যেটা আছে এটা অ্যানোটেশন দেওয়ার জন্য, এটার উপর ক্লিক করলে এখানে যা খুশি লিখলাম, লিখে এন্টার করব। এন্টার করলে এখানে অটোমেটিক অ্যানোটেশন চলে আসবে। আবার ডিলিট মারলে ডিলিট হয়ে যাবে। কিছু একটা লিখলাম, লিখে এন্টার করলাম, এই যে এখানে অ্যানোটেশনটা চলে আসছে এই ছবির উপরে। আবার এটাকে ক্লিক করে যদি কিবোর্ড থেকে ডিলিট করে দেয় অপশান, ডিলিট চেপে দিই তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। তো প্রিন্ট মোটামুটি, আর প্রিন্ট দেওয়ার জন্য এটাকে মিনিমাইজ করে নিতে হবে। মিনিমাইজ করে নিয়ে এই যে এখানে সেটিংসে গিয়ে আমি এখান থেকে কি আছে, যেখানে আমাদের কনিকা আছে, কেয়ারস্ট্রিম আছে, যেটা যে প্রিন্টারটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এটা ক্লোজ করে দিলাম। দিয়ে এই যে অপশানটা আছে এইটাতে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। এই যে সাইডে যেটা আছে এটা আমি একটা পেজ দিতে চাইবো না সব পেজ দিতে চাইবো, সেটা আগে সিলেক্ট করে নেব। এখানে যেহেতু সিলেক্ট করাই আছে সবগুলো পেজ, আমি একটা পেজ করলাম, করে এইটার ওপর ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। আর এখান থেকে যদি ডিলিট করে, এখানে ওই ডিলিটের অপশানগুলো আছে, এই ডিলিটটা আমি এখান থেকে করে দিতে পারবো। তো এটা আমি হাইড করলে এটা আর দেখতে পাবো না এই স্ক্রিনের মধ্যে। তো এইভাবে এটা প্রিন্ট করা যাবে। আর কি অপশান আছে, এটা এবার রিফরম্যাটে যদি আমি স্টাডিটাকে খুলতে চাই তাহলে কি করব, এই যে 2D ভিউয়ার আছে, 2D ভিউয়ারের উপর ক্লিক করব, এইদিকে ডান দিকের কোণে 2D ভিউয়ার, তার সেখানে ক্লিক করলে রিফরম্যাট আছে, রিফরম্যাটে ক্লিক করলে অটোমেটিক ওই স্টাডিটা রিফরম্যাটে ওপেন হয়ে যাবে। এইখানেও এই যে মিনি যেটা আছে ভিউয়ার, মিনি ব্রাউজার যে অপশানটা আছে ওটাকে ক্লিক করলে আমি কোনটা রিফরম্যাটে খুলতে চাইছি সেটা, আমি যে ছবিটা খুলতে চাইছি সেই ছবিটার উপর ক্লিক করলাম, তারপরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, ওইটাই ওপেন হবে। অন্য একটা যদি ওপেন করে দেখি, আচ্ছা এখানে রিফরম্যাটে 4টে ছবি ওপেন করা আছে। আমি এটা একটু কমপ্লিকেটেড হলো। এরকমভাবে যদি না ঠিক বোঝা যায় তাহলে এটা আমি একদম বাইরে বেরিয়ে গেলাম, অ্যাব্রড হয়ে এটাও বেরিয়ে গেলাম। এই যে পেশেন্টটা খুলছিলাম, এই পেশেন্টটার রিফরম্যাটে আমি যেটা খুলতে চাই সেটা আমি এখান থেকে সিরিজটা সিলেক্ট করলাম, যে এই সিরিজটা আমি রিফরম্যাটে দেখব, এই সিরিজটা রিফরম্যাটে দেখব। তো এই সিরিজটার ওপর ক্লিক করলাম, ক্লিক করে এই যে বাম দিকে যে অপশানগুলো আছে রিফরম্যাট, এই রিফরম্যাটে ক্লিক করব। তো ওই সিরিজটা শুধুমাত্র ওপেন হবে, যে ওই প্লেন সিরিজ যেটা, এটা রিপোর্টিং করার জন্য এটা করা যাবে। এটা অবলিক ছবি, এখান থেকেই ভিআর করলে ভিআর ছবিটা চলে এলো। এই যে ওপরে 3D অপশান আছে, এখান থেকে ভিআর করলে ভিআর, অ্যাক্সিয়াল করলে অ্যাক্সিয়াল, মানে অবলিক থাকে জেনারেলি, তো অবলিক কর্নাল করে অবলিক করে দিলাম, কর্নাল, দেন এখান থেকে অবলিক ছবি হলো, অ্যাক্সিয়াল, স্যাজিটাল, কর্নাল। এটা রিফরম্যাটে এইভাবে ওপেন করা যায়। এখান থেকে যদি আমরা ছবি সেভ করতে চাই, অনেক সময় কি হয় যে ছবিগুলো, অতগুলো ছবি আমাদের প্রিন্ট দিতে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমরা কতগুলো ছবি সেভ করে নিই, 35টা ছবি কি 40টা ছবি সেভ করে নিই। সেই ছবি সেভ করতে গেলে কি করতে হবে, ওপরে যে অপশানগুলো আছে, এই যে অপশানগুলো আছে এইখান থেকে সেভ করতে হবে।
ব্যাচ, এই যে ব্যাচ অপশানটা আছে, ব্যাচ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লুপ, এখানে যে অবলিক দেওয়া আছে এটা লুপ করে নেবো আমরা অপশানটা। লুপ করে নেওয়ার পরে এখানে স্টার্ট যেটা আছে, আমি এই অ্যাক্সিয়াল ছবিটা সেভ করতে চাই, তো সেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইটাকে জাস্ট আমি স্ক্রল করলাম যতদূর পর্যন্ত লাগবে, তো এইটা আমি স্ক্রল করলাম, সেট এন্ড করলাম। নাম্বার অফ ইমেজ 502 আছে, আমি এখান থেকে 36টা ইমেজ করতে চাইছি, তো কিবোর্ড থেকে আমি 37টা হলো, 36টা হলো না, 37টা হলো, ঠিক আছে, না এই 36টা হয়েছে, ঠিক আছে। তো 36টা হয়েছে। এখানে দেওয়া আছে প্রিভিউ, কীরকম ছবি এসছে সেটা আমি দেখতে পারবো এখানে, যে ছবিটা সেভ হলো প্রিভিউ করলে। তো সেটাকে ক্লোজ করলাম, করে এখানে সেভ যেটা আছে আউটপুট, সেভ আমি ওকে করলাম, 37টা ছবি ওকে করলাম। ওকে করার পর এই যে প্রসেস ইমেজ 37টা আমি কিন্তু এখানে দেখতে পাবো, এই যে অটোমেটিক আমার ওটা 37টা ইমেজ এখানে সেভ হয়ে গেছে। এটা এবার আমি যদি প্রিন্টে দিতে চাই, তাহলে এখান থেকে আমি অ্যাব্রড করে বেরিয়ে এলাম, তারপরে এখান থেকে নিচে আসবো, যে 37টা ছবি আমি সেভ করেছিলাম, এই যে এইটা সেভ করেছিলাম, এইটাকে ডবল ক্লিক করব, শুধুমাত্র এইটা ওপেন হবে, শুধুমাত্র ওই ছবিটাই ওপেন হলো। এবার এইটাকে জুম করার জন্য রাইট ক্লিক করতে হবে এর উপরে, এই জুম অপশানে ক্লিক করে নিয়ে স্ক্রলটাকে চেপে উপরের দিকে বাড়ালেই জুম হবে। আবার রাইট ক্লিক করে প্যানটাকে সিলেক্ট করে নিয়ে স্ক্রলটাকে চেপে একটু উপরের দিকে সরিয়ে নিয়ে গেলে সেটা হলো। তো এবার প্রিন্ট দিতে গেলে জাস্ট এর উপর কার্সারটা থাকবে, আর কিবোর্ডে F1টা প্রেস করব, এটা 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 এইভাবে, আবার পেজ ডাউন, এটা 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 এরমভাবেও করতে পারি। কিবোর্ড থেকে পেজ ডাউন করলে পরের পেজ চলে আসবে। আর যদি এরকম করতে সুবিধে না হয়, তাহলে এখান থেকে স্প্লিট স্ক্রিন করে নিয়ে 4টে করে নিলাম, একটাই এতে আছে। একইভাবে যদি একটু জুম করে নিই, নিয়ে জাস্ট এর উপরে পেজ ডাউন, কিবোর্ড থেকে যে পেজ ডাউন অপশানটা আছে পেজ ডাউন করব, আর F1 পেজ ডাউন F1 অটোমেটিক ওখানে সেভ হয়ে যাবে। তো বেসিক কাজগুলো এখান থেকে করে নেওয়া যাবে। আর রিফরম্যাটে আর যেগুলো করা যায় সেগুলো দেখা যাক একটু, সেগুলো এটাই আমি রিফরম্যাটে যদি আবার ওপেন করি, এই যে এখান থেকে এটা আমি 3D করে নিলাম, 3D না VR করে নিলাম, ভলিউম রেন্ডারিং, এই যে এটা এলো। তো এর ওপর ডবল ক্লিক করলে আবার এটা বড় একটা ইমেজ বড় হয়ে যাবে। সেগমেন্ট এই যে অপশানটা আছে, এখান থেকে এটা ক্লিক করার পর আমি কোনো কিছু কাটতে পারবো এখান থেকে, জাস্ট যেটুকু সিলেক্ট করব, এই যে কাট ইনসাইড না আউটসাইড, সেটা আমি ইনসাইড হলে ইনসাইডে কেটে গেল। আন্ডু এখান থেকে করতে পারি, আন্ডু করে দিলে আবার ওটা ফেরত চলে আসবে, এটা একটা অপশান আছে। এইটা ক্লিক করলে আমি ইচ্ছে মতো মাউস দিয়ে করতে পারবো, স্ক্রল করতে পারবো। এটা জুম ইন জুম আউট মাউস দিয়েই হবে। উপরে এই যে অপশানগুলো এগুলো আছে, এটা কাটার অপশান আছে। এখান থেকে ব্যাচ অপশানটা আমরা ছবিগুলো যদি এই 3D ছবি যদি আমি করতে চাই, সেভ করতে চাই কতগুলো, তাহলে এর উপর আবার এইরকম ব্যাচ আসবে, এই যে 3D রোটেট, এখানে যে অপশান আছে না লুপ অবলিক রোটেট, 3Dতে অটোমেটিক রোটেট চলে আসবে। আমি কটা ছবি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো, এখানে ততগুলো ছবি রোটেট হবে। এইটার মানে হলো ছবিটা এই দিক থেকে মানে রাইট টু লেফটে সেভ হবে, এইদিকে আমি যদি করে দিই লেফট টু রাইটে সেভটা হবে। এটা সুপিরিয়র ইনফিরিয়র, ইনফিরিয়র সুপিরিয়র। এইটা হলো একটা ছবি সে ইমেজ হবে। এখানে অ্যানোটেশন যেটা আছে, এখানে ক্লিক করলে আমি এটার উপরে কিছু লিখতে পারবো, যা ইচ্ছা কিবোর্ড থেকে মনে হলো সেটা লিখে দিতে পারবো, লিখে দিয়ে এন্টার করে দিলাম, এটা এখানে ইমেজটা এখানে সেভ হয়ে গেল। এটাকে আমি দেখানো রাখলাম, ঠিক ওইখান থেকে অ্যানোটেশন বেসিক যেগুলো লাগে সেগুলো এই কাট করতে কিছু লাগে 3D ছবি, আর সেভ করতে এখান থেকে লাগে,
আর ডবল ক্লিক করলে মানে বড় চারটেই দেখাবে, এই যে লাল। আর এখানে কিছু ছবি যখন দেখাচ্ছে না তখন এই জায়গাটায় এসে শিফট ক্লিক করতে হবে। শিফট ক্লিক করলে অটোমেটিক ওই জায়গাটায় চারটে ছবি এখানে চলে আসবে। আর মিপ যদি করা যায় তাহলে এখানে এই যে নিচের দিকের অপশানগুলো আছে, এই যে রাইট ক্লিক করলে এর উপরে ধীরে ধীরে এটা মিপ হয়ে যাবে। মিপের উপর ক্লিক করে যদি মিন আইপি করা যায়, মিন আইপি হয়ে যাবে। রাইট, এই যে এখানে রাইট ক্লিক করলে মিন আইপি হয়ে যাবে। এই অপশানগুলো এখানে আছে। আর 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 কি অপশান থাকে? এই যে ভিআর, এখানে ভিআরটা যদি ক্লিক করা যায় তাহলে এই যে অপশানগুলো আছে সেগুলো করতে পারবো। জেনারেল সব কিছু দেওয়া আছে। এইটা দিয়ে আমি ভিআরটা, এই কালার চেঞ্জ হয়ে যাবে, এটা দিলে এরকম কালার হবে। নিচে অনেকগুলো আরও আছে, এরকম ছবি আসবে। এইগুলো দিয়ে ভিআরটা আমি চেঞ্জ করতে পারবো। এগুলো এলএসপাইন প্রসেসিস দেওয়া থাকলে সেগুলো অনেক সময় এগুলো কাজে লাগে, ভিআর অপশান যেগুলো। এখান থেকে সুপিরিয়র, ইনফিরিয়র, লেফট, রাইট, অ্যান্টেরিয়ার, এটা অ্যান্টেরিয়ার, ইনফিরিয়র, এগুলো চেঞ্জ করে নিতে পারবো। এটা হলো মাল্টি অবলিক। অনেক সময় এলএসপাইন প্রিন্ট দেওয়ার সময় মাল্টি অবলিকটা কাজে লাগে। এই যে এখান থেকে এইটা, আর এখানে যেহেতু মিন করা আছে বাড়িয়ে নিই, তার মানে আমার এই ছবিটা এলো, এই ডিস্কে এই ছবিটা এলো। আবার যদি এই ডিস্কে দিতে চাই, এই ডিস্কে গিয়ে এখানে গিয়ে একটু এরকম করতে হবে। এটা মাল্টি অবলিক। এই ডিস্কে এলএসপাইন প্রিন্ট দেওয়ার সময় এই ডিস্কগুলো সেভ করতে হয় অনেক সময়, এটা মাল্টি অবলিকের জন্য এই অপশানটা দেওয়া আছে। এখান থেকেও মাল্টি অবলিক করে নেওয়া যাবে, উপরেও সব অপশানগুলো দেওয়া আছে। তো আশা করছি এখান থেকে মোটামুটি প্রিন্ট দেওয়া, রিফরম্যাটে কীভাবে ওপেন করতে হয় এগুলো করা যাবে এই ওয়ার্কস্টেশনে। আর যদি কিছু প্রবলেম হয় তাহলে কমেন্ট করলে আমি চেষ্টা করব পরে কোনো ভিডিওতে বা কমেন্টে কীভাবে হেল্প করা যায়। থ্যাংক ইউ।